নমস্কার। আজ থেকেই কিন্তু বিভিন্ন জায়গায় বাংলার যুবসাথী প্রকল্পের যে ক্যাম্প সেটা কিন্তু চালু হয়ে গেছে। ফর্ম দেওয়া এবং ফর্ম জমা নেওয়া আজকেই কিন্তু শুরু হয়ে গেছে। এবার এখানে অনেকেরই প্রশ্ন আছে। আমিও আজকে সকালে গিয়ে ফর্ম জমা দিয়ে চলে এসেছি। সকালের দিকে ফাঁকা থাকলেও যত বেলা বাড়ছে তত কিন্তু ভিড়ও বাড়ছে। কিছু কিছু প্রশ্ন আছে যেগুলো আগে ক্লিয়ার করে দিতে চাই। তারপর আপনাদের কৃষক বন্ধু থাকলে এই প্রকল্প আবেদন করাটা ঠিক হবে কি ভুল হবে সেটা দেখে নেব। এখানে বলা হচ্ছে প্রথমেই দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার। এই নাম্বারটা আপনারা কোথা থেকে পাবেন? প্রথমে ক্যাম্পে আপনাকে যেতে হবে। এখানে আপনাকে আপনার আধার কার্ড এবং ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করলেই আপনাকে একটি চিরকুট দেওয়া হবে। এখানে একটি রেজিস্ট্রেশন নাম্বার থাকবে। সেই রেজিস্ট্রেশন নাম্বারটাই এই সম্পূর্ণ ঘরটায় লিখতে হবে। প্রথম পাতা ফর্মের এই পাতায় লিখবেন এবং ফর্মের ব্যাক সাইডে যে অংশটা আপনাকে কেটে ফেরত দেওয়া হবে এখানেও কিন্তু দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার লেখার জায়গা আছে। এখানেও আপনাকে সেই রেজিস্ট্রেশন নাম্বারটা লিখতে হবে। তারপর আধিকারিকরা এখানে স্ট্যাম্প আর এখানে সই করে নেবেন, দিয়ে আপনাকে এই অংশটা কেটে ফেরত দিয়ে দেবেন। এবার ক্যাম্পে গিয়ে আমি জিজ্ঞাসা করি যারা কৃষক বন্ধু পাচ্ছে, ঠিক আছে, যারা কৃষক আর কি, যারা কৃষক বন্ধু পাচ্ছে তারা কি এই ফর্ম ফিল আপ করতে পারবে? আমি একজন আধিকারিককে জিজ্ঞাসা করা মাত্রই তিনি প্রচণ্ড রেগে গেলেন। তিনি বললেন, এটা কি কোথাও বলা হয়েছে যে কৃষক বন্ধু যারা পাবে তারা অ্যাপ্লাই করতে পারবে? সব জায়গায় তো একই কথা বলা হয়েছে যে কৃষক বন্ধু যারা পাচ্ছে তারা যুবসাথী অ্যাপ্লাই করতে পারবে না। তখন আমি বললাম, যারা কৃষক, যাদের জমির পরিমাণ কম, মাত্র 4,000 টাকা পায় বছরে, তো তারা কেন এই জায়গা থেকে বঞ্চিত হবে? তিনি বললেন, এটা সরকারকে গিয়ে জিজ্ঞেস করো। তারপর তিনি ঠান্ডা হতে আমি বললাম যে ধরা যাক একজন কেউ কৃষক বন্ধু পাচ্ছে, সে হয়তো ফর্ম জমা দিয়ে দিল, কারণ আপনারা এখানে তো কোথাও চেক করছেন না যে সে কৃষক বন্ধু পাচ্ছে কিনা, সে ফর্ম জমা দিচ্ছেন কিনা। তিনি তখন বললেন, ফর্ম জমা হওয়ার পর যখন অনলাইনে এন্ট্রি হবে ফর্মগুলো, তখন যখন চেকিং হবে, মানে আপনার আধার কার্ড নাম্বার মারলেই কিন্তু ওখানে উঠে যাবে আপনি কোন কোন ভাতা বা কোন কোন সুবিধা পাচ্ছেন, মানে কোন কোন স্কিমের আপনি লাভ গ্রহণ করছেন। যদি দেখা যায় কোনো মহিলা অ্যাপ্লাই করলো, সে হয়তো লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছে, বা কেউ হয়তো কৃষক বন্ধু পাচ্ছে, সেও অ্যাপ্লাই করে দিয়েছে, তখন ফর্মগুলো অটোমেটিক রিজেক্ট হয়ে যাবে। আমি তখন ফর্মের পেছন দিকে এই যে লেখাটি আছে, এই লেখাটি আমি তাকে দেখাই, যেখানে লেখা আছে, যদি কোনো তথ্য বা নথি মিথ্যা প্রমাণিত হয় তবে আমার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং সুবিধাটি প্রত্যাহার করা হবে। আমি জিজ্ঞেস করলাম, এই আইনানুগ ব্যবস্থাটা কি? তিনি তখন বললেন, আমার এটা জানা নেই, তবে যদি ধরা পড়ে যায় আপনার ফর্মটা খুব বেশি হলে রিজেক্ট হবে, তার বেশি কিন্তু কিছু হবে না। আবার আপনাকে হয়তো ব্লক অফিসে ডাকতেও পারে, সেখানেও আপনাকে হয়তো জানতে চাওয়া হতে পারে আপনি কেন ডবল ফর্ম জমা দিয়েছেন, কারণ এটা তো নিয়ম নয়। এবার আমি বললাম, আমি যদি তখন না যাই? বলো, সেটা আপনার ব্যাপার, অতক্ষণ বকার আমার সময় নেই। এটাই হচ্ছে আসল ফ্যাক্ট। এবার নোটিফিকেশন এখানে কি আছে সেটাকে দেখে নিয়ে যাক। এখানে দেখুন বলা হয়েছে, নট রিসিভিং এনি স্টেট গভর্নমেন্ট অ্যালাওয়েন্স। স্টেট গভর্নমেন্টের কোনো অ্যালাওয়েন্স, অ্যালাওয়েন্স মানে হচ্ছে ভাতা, ঠিক আছে, এক্সেপ্ট স্কলারশিপ অ্যান্ড এডুকেশনাল বেনিফিটস। শিক্ষাগত সংক্রান্ত যদি কোনো রকম স্কলারশিপ বা ভাতা আপনি পেয়ে থাকেন, তাহলে তো আপনি যুবসাথীতে অ্যাপ্লাই করতেই পারবেন। কিন্তু যদি আপনি স্টেট গভর্নমেন্টের অন্য কোনো ভাতা পেয়ে থাকেন, যেটা লক্ষ্মী ভাণ্ডার হতে পারে, কৃষক বন্ধু হতে পারে, প্রতিবন্ধী ভাতা হতে পারে, এরকম যে ভাতাগুলো হয় আর কি, এগুলো যদি পেয়ে থাকেন তাহলে তিনি অ্যাপ্লাই করতে পারবেন না। তাকে ওই একটা টাকাতেই কাজ চালাতে হবে। আর একটা নোটিশ আছে, সেখানেও দেখুন বলা হয়েছে, যিনি অ্যাপ্লাই করবেন তিনি কোনো মান্থলি অ্যাসিস্ট্যান্ট ফ্রম এনি রেগুলার জব অফ স্টেট গভর্নমেন্ট, মানে সরকারের কাছ থেকে পাওয়া কোনো মান্থলি অ্যালাওয়েন্স কেউ যদি পায় তাহলে, বা তিনি হয়তো জব করেন, তাহলেও কিন্তু তিনি অ্যাপ্লাই করতে পারবেন না। এবার কৃষক বন্ধু, সেটা তো কোনো মান্থলি স্কিম নয়, সেটা তো বছরে মাত্র দুবার দেয়, সেটাও একটা দেখার ব্যাপার আছে। তবে সোজা কথায় ওখানকার আধিকারিকরা বারণ করছেন, যদি কেউ কৃষক বন্ধুতে টাকা পেয়ে থাকেন, সে যত কমই হোক না কেন, 4,000 যদি পেয়েও থাকেন, তাহলে যেন এটাতে অ্যাপ্লাই না করেন। এটার উদ্দেশ্য আলাদা। যারা চাকরি বাকরি পাচ্ছে না, বেকার হয়ে ঘরে বসে আছে, তাদের জন্য এই স্কিমটা। আধিকারিকদের কথায়, আপনি যদি কৃষক বন্ধু সাহায্য পেয়ে থাকেন তাহলে তো আপনি একজন কৃষক, তাহলে তো আপনি একজন বেকার নন। কারণ পেশা হিসাবে কৃষক বা এগ্রিকালচার, এগুলোও তো আপনি দেখাতে পারেন কোনো জায়গায় ইনকাম সার্টিফিকেট যখন দরকার হয়। একজন কি হবে, লেবার একটা পেশা, কৃষক একটা পেশা। কৃষক বন্ধু পাওয়া মানে কি, আপনি লোকের জমি চাষ করছেন না, আপনার নিজস্ব জমি আছে, সেই জমিতে আপনি চাষ করেন, সেখান থেকে আপনি পরিবারকে দেখাশোনা করেন বা সেখান থেকে আপনার ইনকাম হয়। তাদের বক্তব্য হচ্ছে এটাই। এবার এক কাঠা জমিতে কার সংসার কিভাবে চলে সেটাও একটা দেখার বিষয়। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। আশা করি আপনাদেরকে ক্লিয়ার ধারণা দিতে পারলাম কৃষক বন্ধু থাকলে এটা অ্যাপ্লাই করা যাবে কিনা। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।